নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নার্সিং রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা জেই পিবিএনের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য আপনাদের হেল্প করবে। এর পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য এই কোশ্চেনগুলি আপনাদের হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, which of the following is defined as a compulsive urge to steal items usually of little personal or monetary value? Option A, somnoloquy. Option B, kleptomania. Option C, trichotillomania. Option D, pyromania. এর মধ্যে কোন কন্ডিশনে দেখা যায় যে একজন পার্সনের একটি কম্পালসিভ আর্জ থাকে কোনো কিছু জিনিস স্টিল বা চুরি করার, সেটা কিছু পার্সোনাল জিনিস হতে পারে বা মনিটারি ভ্যালু বা টাকা পয়সা রিলেটেড হতে পারে। এটা এক ধরনের কিন্তু ডিসঅর্ডার। তো এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে কোনটি হবে? অ্যান্সার অপশন বি, ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে একটা কম্পালসিভ আর্জ থাকবে কোনো কিছু স্টিল বা চুরি করার। এছাড়াও আমাদের অপশনে ছিল সোমনোলকুই মানে স্লিপ টকিং, ঘুমের ঘরে কথা বলা। এছাড়াও আমাদের অপশনে ছিল টিকোটিলোম্যানিয়া। টিকোটিলোম্যানিয়া মানে হচ্ছে এক্ষেত্রে একটা ইরেজিস্টেবল এবং একটা কম্পালসিভ আর্জ থাকবে হেয়ার পুল করার। টিকোটিলোম্যানিয়াকে হেয়ার পুল ডিসঅর্ডারও বলা হয়। এর পাশাপাশি অপশনে ছিল পাইরোম্যানিয়া। পাইরোম্যানিয়া মানে এক্ষেত্রে একটা আনকন্ট্রোলেবল এবং ইম্পালসিভ আর্জ থাকবে মানে ফায়ার স্টার্ট করার, আগুন ধরানোর। নেক্সট, এখানে বেশ কিছু বিহেভিয়ারাল ডিসঅর্ডারের টাইপ দেওয়া রয়েছে চিলড্রেনের। এখানে ইনফেন্সি টটলার পিরিয়ডে এবং প্রি স্কুল, স্কুল এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে সমস্ত বিহেভিয়ারাল ডিসঅর্ডারগুলো হতে পারে সেইগুলো এখানে দেওয়া রয়েছে একসঙ্গে। নেক্সট কোশ্চেন, patient who is receiving treatment for diabetes is example of option A, tertiary prevention, option B, secondary prevention, option C, primary prevention, option D, none of this. একজন পেশেন্ট ডায়াবেটিসের জন্য তিনি ট্রিটমেন্ট পাচ্ছেন, এটা কোন ধরনের প্রিভেনশনের মধ্যে পড়ছে? অ্যান্সার অপশন বি, সেকেন্ডারি প্রিভেনশন। লেভেল অফ প্রিভেনশন কোন কোন লেভেলে রয়েছে? প্রাইমরিয়াল প্রিভেনশন রয়েছে, প্রাইমারি প্রিভেনশন রয়েছে, সেকেন্ডারি প্রিভেনশন রয়েছে এবং টার্সিয়ারি প্রিভেনশন রয়েছে। আমাদের কোশ্চেনে রয়েছে যে একজন ডায়াবেটিস পেশেন্ট ট্রিটমেন্ট রিসিভ করছেন, সেটা কোন ধরনের প্রিভেনশনে পড়ছে? তো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনে পড়ছে। কারণ সেকেন্ডারি প্রিভেনশনে কি হচ্ছে না, অ্যাকশন হুইচ halt the progress of a disease and its initial stage and prevent complication। তো এক্ষেত্রে কি করা হয়? দুটো ইন্টারভেনশন রয়েছে। মোড অফ ইন্টারভেনশন কি রয়েছে সেকেন্ডারি প্রিভেনশনে? আর্লি ডায়াগনোসিস করা এবং প্রম্পট ট্রিটমেন্ট বা অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করা। আর্লি ডায়াগনোসিস মানে যেমন বিভিন্ন স্ক্রিনিং টেস্টগুলো রয়েছে, যেমন প্যাপসমিয়ার টেস্ট, এটা হচ্ছে কি আর্লি ডায়াগনোসিস করা হচ্ছে, এটা সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে। এবং প্রম্পট ট্রিটমেন্ট বা অ্যাডিকুয়েট যে ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে সেটাও সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে। যেমন ডায়াবেটিস পেশেন্ট ট্রিটমেন্ট রিসিভ করছেন, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ সিভিয়ার বার্ন? অপশন এ, স্কিন ইজ রেড গ্রে অ্যান্ড পেন। অপশন বি, ব্লিস্টার অ্যান্ড পেন। অপশন সি, চার্ট স্কিন অ্যান্ড পেন। অপশন ডি, চার্ট স্কিন নো পেন। এখানে বলেছে সিভিয়ার বার্নের ক্ষেত্রে কি দেখা যাবে? অ্যান্সার অপশন ডি, চার্ট স্কিন অ্যান্ড নো পেন। কারণ সিভিয়ার বার্ন হলে কি হবে, স্কিন পুরো একদম ব্ল্যাক বা একদম ব্রাউন কালার হয়ে যাবে এবং সেক্ষেত্রে কোনো পেন থাকবে না। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি। এখানে বেশ কিছু ডেপথ অফ বার্ন অনুযায়ী এখানে ক্লাসিফিকেশান দেওয়া রয়েছে। ফার্স্ট ডিগ্রি বার্ন বা সুপারফিশিয়াল বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন বা পার্সিয়াল থিকনেস বার্ন, থার্ড ডিগ্রি বার্ন অর ফুল থিকনেস বার্ন এবং ফোর্থ ডিগ্রি বার্ন অর ডিপ ফুল থিকনেস বার্ন। তো এক্ষেত্রে যদি সিভিয়ার বার্নের কথা বলা হয় সেক্ষেত্রে কি হবে, কোনো পেন হবে না এবং স্কিন কি হবে, স্কিন সাবকিউটেনাস টিস্যু মানে স্কিনের যে পুরো লেয়ার তার সঙ্গে মাসেল বোন এগুলো পুরোটা ইনভলভ হয়ে যাবে, পুরোটাতেই ইনজুরি হবে, বার্ন ইনজুরি। তো এই ক্ষেত্রে সিভিয়ার বার্নের ক্ষেত্রে কি হয়, স্কিন পুরো ব্ল্যাক হয়ে যায়, কোনো পেন থাকে না। আর আমাদের অপশানে ছিল যে ব্লিস্টার অ্যান্ড পেন, ব্লিস্টার এবং পেন দেখা যায় সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন,
What is the complication that occurs due to thiamine deficiency in a chronic alcoholic patient for the past 10 years? Option A hypertension, option B jaundice, option C anemia, অপশন ডি পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাটেক্সিয়া। এখানে বলেছে যে একজন ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট রয়েছেন, তো সেই ক্ষেত্রে ওনার থায়ামিন যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কি কমপ্লিকেশন দেখা যেতে পারে এর মধ্যে থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য বলেছে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাটেক্সিয়া। থায়ামিন ডেফিসিয়েন্সি মানে ভিটামিন B1 যেটা রয়েছে, ভিটামিন B1 বা থায়ামিন ডেফিসিয়েন্সিতে মানে ক্রনিক অ্যালকোহল পেশেন্টের ক্ষেত্রে থায়ামিন ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে যে কমপ্লিকেশনটা মেনলি দেখা যায় ভিটামিন B1 যেটা হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সিতে আমরা জানি বেরিবেরি হয়। তো এই যে থায়ামিনকে অ্যান্টি বেরিবেরি ফ্যাক্টরও বলা হয়। থায়ামিন ডেফিসিয়েন্সিতে বিশেষ করে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে যদি থায়ামিন ডেফিসিয়েন্সি হয় সেখান থেকে কি হতে পারে আর্নিক এনসেফ্যালোপ্যাথি অ্যান্ড কোরসাকফ সিনড্রোম দেখা যেতে পারে। এক্ষেত্রে কি দেখা যায় না প্যারালাইসিস অফ আই মাসেল হয়, এর পাশাপাশি পলিনিউরাইটিস, অ্যাটেক্সিয়া এবং মেন্টাল ডিটোরিয়েশন হয়। তো এই ক্ষেত্রে কি দেখা যেতে পারে এখানে আরও ডিটেলসে দেওয়া রয়েছে। ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে অ্যালকোহল রিলেটেড ডিমেনশিয়া হয়, এর পাশাপাশি থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য আর্নিক কোরসাকফ সিনড্রোম দেখা যায়। এখানে তার বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে। আর্নিক এনসেফ্যালোপ্যাথি হলে কি দেখা যাবে না এক্ষেত্রে কনফিউশন, অ্যাটেক্সিয়া, ভিশন প্রবলেম এগুলো দেখা যাবে। কোরসাকফ সিনড্রোমের জন্য এক্ষেত্রে কি হতে পারে মেমোরি লস, কনফেবুলেশন এবং এর পাশাপাশি অ্যাংজাইটি, হ্যালুসিনেশন এগুলো হতে পারে। এখানে দেওয়া রয়েছে আর্নিক কোরসাকফ সিনড্রোমের ক্ষেত্রে এখানে কিছু সাইন সিমটম আলাদা করে দেওয়া রয়েছে ইমেজ দিয়ে। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশনস while অ্যাডমিনিস্টারিং KCl এক্সেপ্ট। KCl মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তো এই ক্ষেত্রে অপশন রয়েছে অপশন এ ইউজ সেন্ট্রাল লাইন, অপশন বি গিভ ইন্ট্রাভেনাস অর IV পুশ, অপশন সি গিভ স্লো ইনফিউশন, অপশন ডি ডাইলুট ইন নর্মাল সেলাইন। এখানে বলা রয়েছে যে আমরা যখন KCl অ্যাডমিনিস্টার করব বা পটাশিয়াম ক্লোরাইড যখন অ্যাডমিনিস্টার করব এর মধ্যে কোন পদ্ধতি আমরা ব্যবহার করব না, এক্সেপ্ট যেহেতু বলেছে কিভাবে আমরা দেব না। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি গিভ IV পুশ। পটাশিয়াম ক্লোরাইড কখনো আমরা ডিরেক্ট ইন্টারভেনাস পুশ আমরা করব না, এক্ষেত্রে আমরা সেন্ট্রাল লাইন ইউজ করব, স্লো ইনফিউশন দেব এবং সেটা নর্মাল সেলাইনে ডাইলুট করে দেব। তো এই ক্ষেত্রে এক্সেপ্ট যেহেতু বলেছে IV পুশ বা ইন্টারভেনাস পুশ করা যাবে না বা বোলাসে দেওয়া যাবে না। চলুন এখানে সেগুলো দেওয়া রয়েছে কিছু কিছু অপশন, যেমন IV পটাশিয়াম শুড নেভার বি গিভেন অ্যাজ এ বোলাস অর IV পুশে দেওয়া যাবে না, এবং এর পাশাপাশি কোনো IM বা সাবকাট রুটেও আমরা সেটা অ্যাডমিনিস্টার করব না, আমরা অনলি অ্যাডমিনিস্টার করব ডাইলুট করে স্লো ইনফিউশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কমন উইথড্রল সিমটমস ফর ভেরিয়াস সাবস্টেন্স? অপশন এ ইউফোরিয়া, অপশন বি নজিয়া, অপশন সি ইনক্রিজড অ্যাপিটাইট, অপশন ডি এনহান্স কনসেন্ট্রেশন। বেশিরভাগ যে সাবস্টেন্সগুলো রয়েছে মানে যেগুলো হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের ক্ষেত্রে মানে বিভিন্ন যে সাবস্টেন্সগুলো ইউজ করা হয়, তো সেই ক্ষেত্রে যদি উইথড্রল সিমটমস হয় তো সেক্ষেত্রে কমন উইথড্রল সিমটমসের মধ্যে কি দেখা যেতে পারে? অ্যান্সার অপশন বি নজিয়া। বেশ কিছু এখানে কমনলি ইউজ সাইকোট্রপিক সাবস্টেন্স এখানে দেওয়া রয়েছে এবং ইলিগাল ড্রাগ বেশ কিছু, যেমন সাইকোট্রপিক সাবস্টেন্সের মধ্যে এখানে কি দেওয়া রয়েছে অ্যালকোহল, ক্যাফেন, টোবাকো, ক্যানাবিস, ওপিয়েট এগুলো ইলিগাল কিছু ড্রাগ রয়েছে এবং সেগুলো এখানে দেওয়া রয়েছে, ইলিগাল ড্রাগগুলো এখানে সেগুলো ইমেজে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে কমনলি ইউজড সাইকোট্রপিক সাবস্টেন্স এবং এক্ষেত্রে এই যে কমনলি ইউজড যে সাইকোট্রপিক সাবস্টেন্সগুলো রয়েছে এগুলোর যদি উইথড্রল সিমটমস হয় কমন উইথড্রল সিমটমস হিসেবে নজিয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন, সিমস পজিশন ইজ গিভেন ইন হুইচ প্রসিডিওর? অপশন এ প্লিউরাল ট্যাপ, অপশন বি স্পাইনাল সার্জারি, অপশন সি অবটেনিং প্যাপসমিয়ার স্যাম্পল, অপশন ডি রেকটাল এক্সামিনেশন। এর মধ্যে কোন প্রসিডিওরের ক্ষেত্রে সিমস পজিশন প্রোভাইড করা হয়? অ্যান্সার অপশন ডি রেকটাল এক্সামিনেশনের ক্ষেত্রে। সিমস পজিশনকে সিমস ল্যাটেরাল আর লেফট ল্যাটেরাল প্রোন পজিশনও বলা হয়, এক্ষেত্রে মেনলি রেকটাল এক্সামিনেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও আমরা জানি যখন এনিমা অ্যাডমিনিস্টার করা হয় এনিমা দেওয়ার সময় লেফট ল্যাটেরাল বা সিমস পজিশন প্রোভাইড করা হয়।
Position of choice for administering enema because the sigmoid and descending colon is located on the left side of the body. তো সেক্ষেত্রেও এনিমা অ্যাডমিনিস্টার করার সময় লেফট ল্যাটেরাল বা সিমস পজিশন প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ডিসঅর্ডার হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজিবল পেরিস্টলসিস মুভমেন্ট? অপশন এ ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, অপশন বি আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, অপশন সি হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, অপশন ডি টেট্রালজি অফ ফ্যালট। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে পেরিস্টলসিস মুভমেন্ট যেটা সেটা দেখা যায়, মানে ভিজিবল পেরিস্টলসিস মুভমেন্ট দেখা যায়? মানে আমরা যদি অ্যাবডোমেনের দিকে তাকাই, মানে অ্যাবডোমেন যদি আমরা দেখি, অ্যাবডোমেন দেখেও আমরা বুঝতে পারবো পেরিস্টলসিস মুভমেন্টটা পুরো দেখা যায় পার অ্যাবডোমেন, আমরা মানে বাইরে থেকেই দেখতে পাবো পেরিস্টলসিস মুভমেন্টটা। তো এটা হচ্ছে মেনলি দেখা যায় অপশন সি হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে দেখা যায়। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস হচ্ছে একটা কমন সার্জিক্যাল কন্ডিশন, ইনফেন্সি পিরিয়ডে দেখা যায় এবং এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক রয়েছে তার একটি সমস্যা। তো এক্ষেত্রে কি হয়, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে স্টোমাকের আমরা জানি যেটা তিনটে পার্ট রয়েছে, ফান্ডাস, বডি আর পাইলোরাস। এই যে পাইলোরাস যেটা রয়েছে, এই পাইলোরাসের সার্কুলার মাসেল ফাইবার যেটা রয়েছে সেটা কি হয়, মার্কড এবং প্রোগ্রেসিভ ওভারগ্রোথ এবং এনলার্জমেন্ট দেখা যায়, মানে এনলার্জ হয়ে যায় এবং ওভারগ্রোথ হয়ে যায় সার্কুলার মাসেল ফাইবার। তো সার্কুলার মাসেল ফাইবার যখন এনলার্জ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, যে গ্যাস্ট্রিক আউটলেট রয়েছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, টোটাল বা পার্সিয়াল অবস্ট্রাকশন হচ্ছে, যার ফলে কি হয় না এই হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসটা ডেভেলপ করছে। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে, যেমন একটি ইম্পর্টেন্ট ফিচার্স হলো নন বেলিয়াস প্রজেক্টাইল ভমিটিং দেখা যায়, এটা থেকেও অনেক সময় এমসিকিউ আসে। এর পাশাপাশি পারসিস্টেন্টলি হাংরি ফিল করে, অলিভ লাইক মাস ফিল করা যায়, ভিজিবল পেরিস্টলটিক ওয়েভ দেখা যায় যেটা পাস করে লেফট হাইপোকন্ড্রিয়াম থেকে আম্বেলিকাসের দিকে, পারসিস্টেন্ট এবং রেকারেন্ট ভমিটিং হতে পারে, মানে হয়, তো সেখান থেকে কী হতে পারে, ডিহাইড্রেশন হয়, হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস হতে পারে, স্টারভেশন ডায়রিয়া বা কনস্টিপেশন হতে পারে, ম্যালনিউট্রিশন, পুর ওয়েট গেন, ইরিটেবিলিটি এবং জন্ডিস দেখা যায়। এগুলো মেন ক্লিনিক্যাল বেশ কিছু ফিচার্স রয়েছে। এবার কিছু ডায়াগনোসিস রয়েছে, যেমন হচ্ছে কীভাবে ডায়াগনোসিস করা হয়, হিস্ট্রি অফ ভমিটিং এবং প্যালপেশন অফ মাস, যেটা অলিভ লাইক মাস ফিল করা যায়। এর পাশাপাশি যদি ইউএসজি করা হয়, অ্যাবডোমেনের ইউএসজি করলে কি দেখা যাবে, থিকেন পাইলোরিক মাসকুলেচার, মানে পাইলোরাস যেটা রয়েছে স্টোমাকের তার যে মাসেল রয়েছে সেটা কি হবে, থিক হয়ে যাবে, পাইলোরিক মাসেল থিকনেস মোর দেন 4 mm, পাইলোরিক মাসেল লেন্থ মোর দেন 14 to 20 mm হয়ে যেতে পারে। এটা দেখা গেলে তখন এগুলো দিয়ে ডায়াগনোসিস করা হয়। এর পাশাপাশি যদি আপার জিআই বেরিয়াম স্টাডি করা হয় সেখানে কি দেখা যায়, এলোঙ্গেটেড পাইলোরিক ক্যানেল যেটা স্ট্রিং সাইন, অর থিকেন পাইলোরিক মিউকোসা যেটা ডাবল ট্র্যাক সাইন, এগুলো দেখা যায়। এছাড়াও আরও বেশ কিছু ডায়াগনোসিস ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আপার জিআই এন্ডোস্কোপি করা হয়, বেশ কিছু ল্যাব স্টাডি রয়েছে করা হয়, কারণ ডিক্রিজ সিরাম পটাশিয়াম সোডিয়াম লেভেল, ইনক্রিজ পিএইচ, বাইকার্বনেট, ডিক্রিজ ক্লোরাইড লেভেল, ইনক্রিজ হেমাটোক্রিট এবং এলিভেটেড ইনডিরেক্ট বিলিরুবিন, এগুলো হচ্ছে ল্যাব স্টাডি করে দেখা যেতে পারে পাইলোরিক হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্নিং সাইন অফ মেন্টাল ইলনেস? অপশন এ এক্সট্রিম মুড সুইং, হাই অর লো মুড, অপশন বি থিঙ্কিং অর টকিং অ্যাবাউট সুইসাইড অর হার্মিং ওয়ানসেলফ, অপশন সি মার্কড চেঞ্জেস ইন ইটিং অর স্লিপিং প্যাটার্ন, অপশন ডি অল অফ দিস। এর মধ্যে বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি মেন্টাল ইলনেসের ওয়ার্নিং সাইন? অ্যান্সার অপশন ডি অল অফ দিস। এখানে যে কটা সাইন সিমটম রয়েছে প্রত্যেকটাই কিন্তু মেন্টাল ইলনেসের ওয়ার্নিং সাইন। নেক্সট কোশ্চেন, a pregnant lady suddenly arise abdominal pain and vaginal bleeding. The condition is option A preeclampsia, option B gestational diabetes mellitus, option C abruptio placenta, option C placenta previa. একজন প্রেগনেন্ট লেডি যার কি হয়েছে অ্যাবডোমিনাল পেন এবং ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে, তো এই কন্ডিশনটিকে কি বলা যেতে পারে? অ্যান্সার অপশন সি অ্যাপ্রাপসিও প্লাসেন্টা। যেহেতু পেনের কথা বলেছে তাই অ্যাপ্রাপসিও প্লাসেন্টা, যদি পেনলেস হতো তাহলে প্লাসেন্টা প্রিভিয়াও হতে পারতো। আমাদের অপশানে ছিল প্রিক্লেমসিয়া। প্রিক্লেমসিয়া হচ্ছে এক ধরনের প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। কি হয় না, যখন একজন ওমেনের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে আফটার 20 উইকস অফ জেস্টেশন প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ ওমেন উইথ নো পোটিনিউরিয়া, সেক্ষেত্রে এবং পোটিনিউরিয়াও ছিল না এবং কোনো অর্গান ড্যামেজের কোনো সাইনও ছিল না, সেই ক্ষেত্রে আফটার 20 উইকস অফ জেস্টেশনে যদি হাইপারটেনশন ডেভেলপ করে তখন তাকে বলা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। আর এই জেস্টেশনাল হাইপারটেনশনের সঙ্গে যদি পোটিনুরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হচ্ছে
প্রিক্লেমসিয়া। আর এই প্রিক্লেমসিয়ার সঙ্গে যদি গ্র্যান্ড মল সিজার বা কোমা প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হচ্ছে ইক্লেমসিয়া। এছাড়াও আমাদের অপশানে ছিল প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাপ্রাপসিও প্লাসেন্টা। এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টিপার্টাম হেমারেজের কারণ। অ্যান্টিপার্টাম হেমারেজ কখন বলা হচ্ছে? যখন অ্যাজ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক আফটার দ্য 24 উইকস অফ প্রেগনেন্সি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, তখন তাকে বলা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমারেজ। অ্যান্টিপার্টাম হেমারেজের বেশ কিছু কারণ রয়েছে, যেমন প্লাসেন্টাল ব্লিডিং 70% কজ, প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাপ্রাপসিও প্লাসেন্টার জন্য হতে পারে। কিছু আনএক্সপ্লেন কজ রয়েছে বা ইনডিটারমিনেট কিছু কজ রয়েছে 25%, যেমন ভাসা প্রিভিয়া সাকসেঞ্চুরিয়েট লোবের জন্য হতে পারে। এছাড়াও কিছু এক্সট্রা প্লাসেন্টাল কজ রয়েছে 5%, যেগুলো লোকাল সার্ভাইকোভ্যাজিনাল লেশনের জন্য হতে পারে। এখানে যেটা মেন, এখানে কিছু ফিচার্স দেওয়া রয়েছে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাপ্রাপসিও প্লাসেন্টার। আমাদের কোশ্চেনে ছিল যে পেন হচ্ছে অ্যাবডোমিনাল পেন এবং ব্লিডিং হচ্ছে, তাই সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রাপসিও প্লাসেন্টা। কারণ প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে নেচার অফ ব্লিডিংটা কেমন হবে? পেনলেস হবে, অ্যাপারেন্টলি কজলেস হবে এবং রেকারেন্ট ব্লিডিং হবে। আর ব্লিডিংটা অলওয়েজ রিভিল হবে এবং ব্রাইট রেড কালারের হবে। আর অ্যাপ্রাপসিও প্লাসেন্টার ক্ষেত্রে পেনফুল হবে, ওফেন অ্যাট্রিবিউটেড টু প্রিক্লেমসিয়া অর ট্রমা অ্যান্ড কন্টিনিউয়াস, এবং ব্লিডিং যেটা রিভিল হতে পারে বা কনসিল হতে পারে, ইউজুয়ালি মিক্সডও হয়। তো ডার্ক কালারের ব্লিডিং দেখা যায়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইউরিনারি ব্লাডার? অপশান এ 100 to 300 ml, অপশান বি 300 to 500 ml, অপশান সি 600 to 900 ml, অপশান ডি 1000 to 1500 ml। ইউরিনারি ব্লাডারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? অ্যান্সার অপশান ডি 1000 to 1500 ml, 1 থেকে 1.5 লিটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইউরিনারি ব্লাডারের। আপনাদের সঙ্গে এখন যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করছি, এর পাশাপাশি আপনারা কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবেন চ্যানেলের প্লেলিস্টে গেলে। সেখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ারের যেই পিবিএনের অনেক কোশ্চেন অ্যান্সার উইথ র্যাশনাল শেয়ার করা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন মডেল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এবং সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন অ্যান্সার, চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে। সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এখানে রয়েছে ইউরিনারি ব্লাডার, এবং ইউরিনারি যে ব্লাডার রয়েছে সেক্ষেত্রে কি টোটাল ক্যাপাসিটি হচ্ছে ইউরিনারি ব্লাডারের অ্যারাউন্ড 1 লিটার এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1 থেকে 1.5 লিটার। এবং যখন 300 to 400 ml ইউরিন কালেক্ট হয়ে যায় তখন ইউরিনারি ব্লাডার ডিজায়ার টু ইউরিনেট ইজ ইনিশিয়েট। এবং এই যে ইউরিনারি ব্লাডার রয়েছে এটা পিয়ার শেপড অর্গান এবং মেন ফাংশন হচ্ছে ইউরিন কালেক্ট করা এবং স্টোর করা। নেক্সট কোশ্চেন, স্কিন টার্গার ইজ অ্যাসেসড টু চেক অপশন এ BMI or body mass index, অপশন বি হাইপোক্সিয়া, অপশন সি এডিমা, অপশন ডি হাইড্রেশন। এখানে স্কিন টার্গার অ্যাসেস করা হয় কোন কন্ডিশনটিকে চেক করার জন্য? অ্যান্সার অপশন ডি হাইড্রেশন লেভেলটাকে চেক করার জন্য। বিশেষ করে ডিহাইড্রেশন কতটা রয়েছে সেটা চেক করা হয়। যেমন এখানে ডিহাইড্রেশনের ক্ষেত্রে যদি স্কিন পিঞ্চ, মানে যেটা স্কিন টার্গারটা চেক করা হচ্ছে, স্কিন পিঞ্চ যদি গোজ ব্যাক ভেরি স্লোলি, মানে স্কিনটাকে পিঞ্চ করা হয়েছে সেটা যদি ভেরি স্লোলি আবার নর্মাল মানে অবস্থায় ব্যাক করে তখন সেটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। আর স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি, স্কিন পিঞ্চ করা হয়েছে আবার স্কিনটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে, স্লোলি যদি ফিরে যায় তখন সাম ডিহাইড্রেশন। আর যদি ভেরি স্লোলি আগের অবস্থায় স্কিন পিঞ্চ করার পরে স্কিনটা ফিরে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। আর যদি সেরকম কোনো কিছু সাইন না থাকে সেটা হচ্ছে নো ডিহাইড্রেশন। এটা হচ্ছে IMNC অনুযায়ী দেওয়া রয়েছে। IMNCI যেটা রয়েছে, IMNCI ভালো করে পড়তে হবে। IMNCI থেকে কিন্তু অনেক সময় অনেক MCQ থাকে। IMNCI। নেক্সট কোশ্চেন, what test should be done to diagnose cystic fibrosis in a child? অপশন এ স্টুল টেস্ট, অপশন বি সোয়েট টেস্ট, অপশন সি ইউরিন টেস্ট, অপশন ডি ফসফোঅ্যামাইনেজ টেস্ট। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে এর মধ্যে কোন টেস্টটি মেনলি পারফর্ম করা হয় ডায়াগনোসিসের জন্য? অ্যান্সার অপশন বি সোয়েট টেস্ট করা হয়। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে এক ধরনের মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এক ধরনের অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স ডিসঅর্ডার, যেটা মেনলি এক্সোক্রাইন যে গ্ল্যান্ডগুলো রয়েছে বডি সেগুলোকে এফেক্ট করে। এবং এই সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট হিসেবে সোয়েট টেস্ট করা হয়। সোয়েট টেস্ট করে ক্লোরাইড লেভেলটা চেক করা হয়, যদি মোর দেন 60 মিলি ইকুইভ্যালেন্ট হয় অন অ্যাটলিস্ট 2 ওকেশন। তো এটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এছাড়াও মিউটেশন অ্যানালাইসিস করা হয় সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন,
দ্য ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম হেমারেজ ইনভলভ দ্য ইউজ অফ বি লিঞ্চ সুচার টু অপশন এ টু সুচার ইউটেরাইন আর্টারি, অপশন বি কম্প্রেস ইউটেরাস টু স্টপ ব্লিডিং, অপশন সি টু সুচার ভ্যাজাইনা, অপশন ডি টু সুচার সার্ভিক্স। এখানে বলা রয়েছে যে পোস্টপার্টাম হেমারেজ বা পিপিএইচ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বি লিঞ্চ সুচার ব্যবহার করা হয়। তো এই যে বি লিঞ্চ সুচারটা ব্যবহার করা হয় সেটাতে কি করা হয়? অ্যান্সার অপশন বি কম্প্রেস ইউটেরাস টু স্টপ ব্লিডিং। কিভাবে করা হয় চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে বি লিঞ্চ কম্প্রেশন সুচার। এক্ষেত্রে কি করা হচ্ছে না, ইউটেরাস যেটা রয়েছে এখানে ইউটেরাসকে এমনভাবে সুচার করা হচ্ছে সার্জিক্যাল মেথড অ্যাপ্লাই করে, যেমন বাইম্যানুয়াল কম্প্রেস করা হয় ঠিক সেরকমই এখানে কম্প্রেস করা হচ্ছে ইউটেরাসকে ব্লিডিংটাকে স্টপ করার জন্য। এটা হচ্ছে বি লিঞ্চ কম্প্রেশন সুচার। এছাড়াও লাইগেশন অফ ইউটেরাইন আর্টারি রয়েছে, লাইগেশন অফ দ্য ওভারিয়ান এবং ইউটেরাইন আর্টারি অ্যানাস্টোমোসিস রয়েছে, লাইগেশন অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি রয়েছে। এরকম বেশ কিছু সার্জিক্যাল মেথড রয়েছে পিপিএইচ কন্ট্রোল করা, যার মধ্যে একটি হচ্ছে এই বি লিঞ্চ যেটা সুচার করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মেনলি যেটা করা হচ্ছে এমনভাবে সুচার করা হচ্ছে একটা বাইম্যানুয়াল কম্প্রেশন যেভাবে করা হয় ইউটেরাসকে ঠিক সেরকমই কম্প্রেস করে ব্লিডিংটাকে স্টপ করা হচ্ছে। সার্জিক্যাল মেথড অ্যাপ্লাই করার পরেও যদি না ব্লিডিং স্টপ হয় তখন স্টেপ এখানে রয়েছে, পরের স্টেপ হচ্ছে হিস্টেরেক্টমি করা হয়। ডিউরিং লেবার থার্ড স্টেজ হচ্ছে মোস্ট ক্রুশিয়াল স্টেজ। এবং পোস্টপার্টাম হেমারেজ কখন বলা হচ্ছে না, অ্যাকর্ডিং টু হু, যখন অ্যামাউন্ট অফ ব্লাড লস এক্সেস অফ 500 ml ফলোয়িং বার্থ অফ দ্য বেবি, তখন তাকে বলা হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ। এবং এই যে এভারেজ ব্লাড লসটা ফলোয়িং ভ্যাজানাল ডেলিভারি 500 ml, সিজারিয়ান ডেলিভারি 1000 ml এবং সিজারিয়ান হিস্টেরেক্টমির ক্ষেত্রে 1500 ml এভারেজ ব্লাড লসটার কথা এখানে বলা রয়েছে। এবার সেটা যখন বেশি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে, এখানে বলাই রয়েছে এক্সেস যখন হয়ে যাচ্ছে 500 ml ফলোয়িং দ্য বার্থ অফ দ্য বেবি, তখন তাকে বলা হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ অ্যাকর্ডিং টু হু। কিন্তু ক্লিনিক্যাল ডেফিনেশন রয়েছে যেটা মোর প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, যেমন এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোয়িং বার্থ অফ দ্য বেবি up to the end of the puerium which adversely affect the general condition of the patient evidenced by raise in pulse rate and falling blood pressure is called postpartum hemorrhage। এবং এই যে অ্যামাউন্ট অফ ব্লাড লসের উপর ডিপেন্ড করে পিপিএইচকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন মাইনর কখন বলা হচ্ছে যখন লেস দেন 1 লিটার, মেজর মোর দেন 1 লিটার, আর সিভিয়ার যখন মোর দেন 2 লিটার মানে অ্যামাউন্ট অফ ব্লাড লস হচ্ছে। এছাড়াও পিপিএইচের মেন টাইপ রয়েছে দুটি, একটি হচ্ছে প্রাইমারি অর আর্লি, সেকেন্ডারি অর লেট। প্রাইমারি অর আর্লি পিপিএইচ কখন বলা হচ্ছে, যখন হেমারেজ হচ্ছে উইদিন 24 আওয়ার্সের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে প্রাইমারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচের আবার দুটো টাইপ রয়েছে, থার্ড স্টেজ হেমারেজ এবং ট্রু পোস্টপার্টাম হেমারেজ। থার্ড স্টেজ হেমারেজ কখন বলা হচ্ছে, যখন ব্লিডিং হচ্ছে বিফোর এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা এক্সপালশনের আগে যখন ব্লিডিং হচ্ছে সেটাকে বলা হচ্ছে থার্ড স্টেজ হেমারেজ। আর ট্রু পিপিএইচ কখন বলা হচ্ছে, যখন ব্লিডিং অকার সাবসিকুয়েন্ট টু এক্সপালশন অফ প্লাসেন্টা, তখন তাকে বলা হচ্ছে ট্রু পিপিএইচ। আর সেকেন্ডারি বা লেট পিপিএইচ কখন বলা হচ্ছে, যখন হেমারেজ অকার বিয়ন্ড 24 আওয়ার্স অ্যান্ড উইদিন পিউপেরিয়াম, তখন তাকে ডিলে বা লেট পিউপেরিয়াল হেমারেজ বা লেট পিপিএইচ বলা হচ্ছে। বেশ কিছু কারণ রয়েছে, মানে এগুলো বলে দিচ্ছি কারণ একটু এগুলো থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে যে ট্রু পিপিএইচ আমরা কখন বলবো বা থার্ড স্টেজ হেমারেজ কখন বলবো, তখন এগুলো এমসিকিউ অনেক সময় থাকে সেই কারণে। আর এই যে কজ রয়েছে এখানে পিপিএইচের কজ থেকেও অনেক সময় কোশ্চেন আসে। আগে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে সেগুলোতে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনাও করা রয়েছে, আপনারা সে ভিডিওগুলো দেখতে পারেন। প্লেলিস্টে গেলেই আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলের যে ভিডিও অপশন রয়েছে বা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গেলে সেখান থেকে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন প্রিপারেশনের জন্য। এখানে বেশ কিছু কারণ দেওয়া রয়েছে, যেমন কি 80% কজ হচ্ছে অ্যাটোনিক, ট্রমাটিক 20%, রিটেন টিস্যু আর কিছু ব্লাড কোয়াগুলোপ্যাথি, এগুলো বিভিন্ন কজ রয়েছে পিপিএইচের। মেন কারণ যদি বলে পিপিএইচের কমনেস্ট কজ হচ্ছে অ্যাটোনিসিটি অফ দ্য ইউটেরাস, মানে অ্যাটোনিক ইউটেরাস, এটাই হচ্ছে মেন কারণ পিপিএইচের। নেক্সট কোশ্চেন, এপিস্ট্যাসিস মিনস অপশন এ নোজ ব্লিডিং, অপশন বি ব্লাড ভমিটিং, অপশন সি কাফিং আপ ব্লাড, অপশন ডি নান অফ দিস। এপিস্ট্যাসিস মানে কি? অ্যান্সার অপশন এ নোজ ব্লিডিং। অপশন বিতে রয়েছে ব্লাড ভমিটিং হলো হেমাটেমেসিস। অপশন সিতে রয়েছে কাফিং আপ ব্লাড মানে হিমোপটাইসিস। এপিস্ট্যাসিস হচ্ছে নোজ ব্লিডিং,
এবং এই যে এপিস্ট্যাসিস রয়েছে এর বেশ কিছু কারণ রয়েছে, যেমন কিছু লোকাল ইনফেকশন যেমন ভেস্টিবিউলাইটিস, রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস এই কারণে হতে পারে। কিছু সিস্টেমেটিক ইনফেকশন যেমন স্কারলেট ফিভার, ম্যালেরিয়ার কারণে হতে পারে, বা যদি ন্যাজাল মিউকাস মেমব্রেন যদি ড্রাই হয়ে যায় সে কারণেও হতে পারে। কিছু ন্যাজাল ইনহেলেশন রয়েছে কর্টিকোস্টেরয়েডের, সেটার কারণেও অনেক সময় ব্লিডিং হয়। এছাড়া কিছু ড্রাগ রয়েছে যেমন কোকেন, যেগুলো ইলিসিট ড্রাগ, সেগুলোর কারণেও ন্যাজাল ব্লিডিং হতে পারে, ট্রমার কারণে হতে পারে। এছাড়াও হাইপারটেনশন বা যদি অ্যাসপিরিন ইউজ করা হয়, লিভার ডিজিজ থাকে, এই রকম বিভিন্ন কারণেও নোজ ব্লিডিং বা এপিস্ট্যাসিস হতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ ইউজড ফর প্রোফাইল্যাক্সিস অফ ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার? অপশন এ সেরেনা, অপশন বি ডোনেপেজিল, অপশন সি লিথিয়াম, অপশন ডি ইপটোইন। এর মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বা ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রোফাইল্যাক্সিস হিসেবে এর মধ্যে কোন ড্রাগটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন সি লিথিয়াম। মুড স্টেবিলাইজারের যে ড্রাগগুলো রয়েছে, মুড স্টেবিলাইজার, সেগুলো মেনলি ইউজ করা হয় ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্টের জন্য কি না বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, মানে যেখানে মেনলি ডিস্টারবেন্স থাকে মুডের, ইনক্লুডিং মেনিয়া এবং ডিপ্রেশন। তো এরকম মুড স্টেবিলাইজারের মধ্যে একটি হচ্ছে লিথিয়াম। তো লিথিয়ামে বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে যেমন অ্যাকিউট ম্যানিয়া, এছাড়াও প্রোফাইল্যাক্সিস ফর বাইপোলার অ্যান্ড ইউনিপোলার মুড ডিসঅর্ডার। বাইপোলার মানে বোঝা যাচ্ছে দু রকমের থাকবে, ম্যানিয়া এবং ডিপ্রেশন, আর ইউনিপোলার মানে এক রকমের মুড ডিসঅর্ডার থাকবে। এছাড়াও সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সাইক্লোথাইমিয়া, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অ্যাজ এ অ্যাডজাংক্ট থেরাপি হিসেবে, এরকম বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে। এছাড়াও আদার বেশ কিছু ডিসঅর্ডারের ক্ষেত্রেও লিথিয়াম ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, গ্লুকোজ ইজ অ্যাবজর্বড ইন হুইচ পার্ট অফ নেফ্রন? অপশন এ ডিস্টাল টিউব, অপশন বি প্রক্সিমাল কনভলিউটেড টিউব, অপশন সি গ্লোমেরুলাস, অপশন ডি লুপ অফ হেনলি। গ্লুকোজ নেফ্রনের মেনলি কোন পার্টে এর মধ্যে অ্যাবজর্ব হয়? অ্যান্সার অপশন বি প্রক্সিমাল কনভলিউটেড টিউব অর পিসিটি। কিডনি স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হলো নেফ্রন। এই নেফ্রনের মেন পার্ট রয়েছে দুটি, একটি হচ্ছে রেনাল কর্পাসেল আর অপরটি হচ্ছে রেনাল টিউবেল। রেনাল কর্পাসেলের মধ্যে কি কি রয়েছে? গ্লোমেরুলাস রয়েছে আর বাউমেন ক্যাপসুল বা গ্লোমেরুলার ক্যাপসুল রয়েছে। আর রেনাল টিউবেলের মধ্যে রয়েছে কি কি পার্ট রয়েছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউব বা পিসিটি, লুপ অফ হেনলি বা মেডুলারি লুপ রয়েছে, আর ডিস্টাল কনভলিউটেড টিউবেল রয়েছে। এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব রয়েছে পিসিটি, এর মধ্যেই ম্যাক্সিমাম যেটা ফিল্ট্রেট রয়েছে সেটা রিঅ্যাবজর্ব হয়ে যায়, প্রায় 88% যেটা ফিল্ট্রেট সেটা রিঅ্যাবজর্ব হয়ে যায় পিসিটি দ্বারা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব দ্বারা। বেশ কিছু সাবস্টেন্স রিঅ্যাবজর্ব হচ্ছে, যেমন গ্লুকোজ আমাদের কোশ্চেনে ছিল, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, জল ইত্যাদি রিঅ্যাবজর্ব হয় পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব থেকে। নেক্সট কোশ্চেন, which of the following nursing action is required before giving solid food after anesthesia? Option A check urine output, option B check body weight, option C on patient demand, option D check for bowel sound and passing flatus. এখানে বলা রয়েছে যে পেশেন্টের অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, হয়তো কোনো পেশেন্টের ওটি ছিল, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টের যখন খাওয়া দাওয়া শুরু হবে, যখন সলিড ফুড দেওয়া হবে, সেই সলিড ফুড দেওয়ার আগে কি করা দরকার, এখানের মধ্যে মেন নার্সিং অ্যাকশনটি কি হতে পারে? অ্যান্সার অপশন ডি, অবশ্যই বাউল সাউন্ড চেক করতে হবে, পেরিস্টলসিস চেক করতে হবে, আর ফ্লেটাস পাস করছে কিনা সেটা চেক করতে হবে কোনো খাওয়ার শুরু করার আগে, সলিড ফুড দেওয়ার আগে। নেক্সট কোশ্চেন, Jessel psychology was found in Germany in 1912 by option A Max Wertheimer, option B Albert Bandura, option C Erik Erikson, option D Jean Piaget. Jessel psychology founder কে? Answer option A Max Wertheimer. Next question, when a person has normal body temperature it is called option A hyperpyrexia, option B pyrexia, option C febrile, option D afebrile. যখন কোনো পার্সনের নর্মাল বডি টেম্পারেচার থাকে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি অ্যাফেব্রাইল বলা হয়। অ্যাফেব্রাইল মানে যার টেম্পারেচার নেই বা ফিভার নেই, ফেব্রাইল মানে যার ফিভার রয়েছে, আর পাইরেক্সিয়া মানে ফিভার, আর হাইপার পাইরেক্সিয়া মানে এর বেশ কিছু টাইপ রয়েছে। হাইপার পাইরেক্সিয়া মানে পাইরেক্সিয়ারই একটা টাইপ, যে ক্ষেত্রে কি হবে না টেম্পারেচার অ্যাবাভ 105 ডিগ্রি ফারেনহাইটের যখন বেশি হচ্ছে।
পাইরেক্সিয়া বা ফিভারের বেশ কিছু এখানে গ্রেড রয়েছে, যেমন লো পাইরেক্সিয়া মানে 99 to 100 ডিগ্রি ফারেনহাইট, মডারেট পাইরেক্সিয়া 100 to 103 ডিগ্রি ফারেনহাইট, হাই পাইরেক্সিয়া 103 to 105, আর হাইপার পাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া টেম্পারেচার অ্যাবাভ 105 ডিগ্রি ফারেনহাইট। এছাড়াও রয়েছে সাবনর্মাল টেম্পারেচার রয়েছে, যেখানে 95 to 98 ডিগ্রি ফারেনহাইট, অর বিলো নর্মাল হাইপোথার্মিয়া যখন টেম্পারেচার বিলো 95 ডিগ্রি ফারেনহাইট অর 35 ডিগ্রি সেলসিয়াস। এরকম বেশ কিছু পাইরেক্সিয়ার এখানে গ্রেড দেওয়া রয়েছে, যার মধ্যে আমাদের কোশ্চেনে এখানে ছিল যে নর্মাল বডি টেম্পারেচার থাকলে সেই পার্সনকে কি বলা হবে, এফেব্রাইল বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে এই কোশ্চেনটি রয়েছে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে। চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা সেখান থেকে কিন্তু বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে নার্সিংয়ে, সেই সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, যেমন ফান্ডামেন্টাল অফ নার্সিং, অবস গাইনি, মেডসার, চাইল্ড হেলথ, মেন্টাল হেলথ, সাইকোলজি, সোশিওলজি, সমস্ত সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। অ্যানাটমি থেকে, প্যাথোলজি থেকে, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং নিউট্রিশন অ্যান্ড বায়োকেমিস্ট্রি, এগুলো থেকে কোশ্চেন শেয়ার করা রয়েছে। আপনারা সেই কোশ্চেন অ্যান্সারগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি সেখানে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, জেই, পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে। এর পাশাপাশি বেশ কিছু মডেল কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।